হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 জিওগ্রাফির চ্যাপ্টার নাম্বার 1 চেঞ্জ অফ দি আর্থ সারফেসের নেক্সট পার্টটি দেখব, যেখানে আমরা ওয়ার্কস অফ রিভারটা বুঝবো। ঠিক আছে, লাস্ট ক্লাসে আমরা কি দেখেছিলাম যে কিছু ফ্যাক্টর থাকে যার কারণে আমাদের কি হয়, আর্থের ল্যান্ড সারফেসের মধ্যে কিছু চেঞ্জেস আসে। ঠিক আছে, ল্যান্ড সারফেস অর ওশেনের মধ্যে কিছু চেঞ্জেস আসে এবং ডিফারেন্ট ল্যান্ড মাসেসের ফর্মেশন হয়। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা ওয়ার্কস অফ রিভারের বিষয়ে পড়বো। তো কেউ যদি ফার্স্ট পার্টটি দেখোনি তো ফার্স্ট পার্টটি দেখে নেবে, চ্যানেলের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, যেখানে আমি দুটো ফ্যাক্টর এক্সটার্নাল এবং ইন্টারনাল ফ্যাক্টরগুলো বুঝিয়েছি। যেখানে আমরা এক্সটার্নাল ফ্যাক্টরকে আমরা কি বলবো, এক্সোজেনিক ফ্যাক্টর, এবং ইন্টারনাল ফ্যাক্টর যেগুলো আমরা বলি এন্ডোজেনিক ফ্যাক্টর। তো সেইগুলোর বিষয়ে আমি বুঝিয়েছি সেখানে। এখন আমরা নেক্সট দেখবো ওয়ার্কস অফ রিভার। ঠিক আছে, তো আমরা যদি একটি রাফ ইন্ট্রোডাকশন বুঝতে চাই, তো আমাদের নদী কী করে, নদী ফ্লো করে। ঠিক আছে, নদী ফ্লো করে, নদী অরিজিনেট হয় এবং সে কি ওশেন্সের মধ্যে গিয়ে মিলে যায়, এটি তো নদী করে। তো যখন একটি নদী ফ্লো করে তখন তার সাথে অনেকগুলো সেডিমেন্ট নিয়ে আসে এবং তার যে প্লেন্স বা তার যেটি ভেসিনস আছে এবং মাউথ আছে তার ডাইরেকশনের মধ্যে সে কী করে, সেই সেডিমেন্টসগুলো ডিপোজিট করে যায় এবং কিছু জায়গার মধ্যে কিছু ইরোশনাল অ্যাক্টিভিটি করে। তো এইগুলো আমরা দেখবো। তো এই ডায়াগ্রাম যদি তোমরা দেখো, এখানে যেগুলো হাই মাউন্টেন্স আছে সেখানের মধ্যে আমাদের নদী কী হয়, অরিজিনেট হয়, যেখানে কিছু গ্লেশিয়ার্স পাওয়া যায়, যার কারণে এখানের মধ্যে আমাদের নর্মালি গ্লেশিয়ার্স থেকে আমাদের কী হয়, নদী অরিজিনেট হয়। তারপর যখন এই হাই মাউন্টেনের থেকে কী হয়, নিচে ডাউনওয়ার্ড স্লোপের মধ্যে নিচে নেমে আসে অনেক হাই স্পিডে, যেহেতু উঁচু জায়গা থেকে নিচে নামছে তখন অনেক হাই স্পিডে নামবে। তারপর ধীরে ধীরে পাস করে কিছু প্লেন এরিয়ার মধ্যে যখন চলে যায়, প্লেন এরিয়ার মধ্যে তখন নদীর কী হয়, স্পিডটা স্লো হয়ে যায়। তো সেখানে জিগজ্যাগ ফরমেশন করে দেন অ্যাট দি এন্ড আমাদের সমুদ্রের সাথে, ওশেন্সের সাথে গিয়ে মিলে যায়। ঠিক আছে, এটি আমাদের নদীর নর্মাল ফ্লো। তো এটির বিষয়ে আমরা ডিটেলভাবে এই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে বুঝবো। ওকে, তো নদী যেমন নর্মালি ফ্লো করে এবং এর সাথে অন্য যেগুলো ট্রিবিউটারিজ আসে এইগুলো এসে মিলে অ্যাট দি এন্ড আমাদের নদী সমুদ্রের সাথে গিয়ে মিশে যায়। তো এখানে আমরা বুঝবো বেসিন। বেসিন টার্মটা এখানে কি বোঝায়, বেসিন বলতে এখানে কি বলছে, বেসিন ইজ অ্যান এরিয়া ওয়ার ফ্রম এ রিভার অ্যালং উইথ ইটস ট্রিবিউটারিজ ক্যারি ওয়াটার ডাউনওয়ার্ড। যে রাস্তা দিয়ে রিভার এবং তার ট্রিবিউটারিজ মিলে ওয়াটারগুলো ফ্লো করে ডাউনওয়ার্ড ডাইরেকশনে চলে যায়, সেগুলোকে কি বলে, আমাদের এই বেসিন বলে। নেক্সট আমরা যদি দেখি আমাদের যে কোনো নদীর ওয়াটার সোর্স কি, মিন্স কোথায় থেকে ওর জল পায়। তো আমরা তো দেখেছি যে এখানে কিছু গ্লেসিয়ার থেকে, স্নো ডিপোজিট থেকে আমাদের কিছু ওয়াটার পায়, কখনো কখনো রেইনফল থেকে এবং কখনো কখনো স্প্রিংস থেকে, যেগুলো আমাদের আর্থের ইন্টেরিয়ার পার্ট থেকে এসছে। দ্যাট মিন্স আমাদের আর্থের নিচে যেগুলো জল আছে এগুলো ভেপার ফর্মে যখন বেরিয়ে আসে, কখন ভেপার ফর্মে বেরিয়ে আসে, যখন আমাদের আর্থের ডাউনওয়ার্ডে লাভার ফ্লো হয় আমরা জানি। তো এই লাভার ফ্লো হওয়ার কারণে যখন জল হিট হয়ে যায় তখন আর্থের নিচে থেকে ওয়াটার ভেপার ফর্মে বেরিয়ে আসে। তো এগুলোকে স্প্রিং বলে, যার কারণে পার্টিকুলার ডিফারেন্ট বেসিন এর যে ফর্মেশন হয় এগুলো আলাদা আলাদা আমাদের রিভারের কারণে আলাদা আলাদা ফর্মেশন করে। ঠিক আছে, তো এই পার্টিকুলার চ্যাপ্টারে আমরা রিভারের কিছু কাজগুলি দেখবো। এটি 3টি পার্টে ডিভাইড করে দেওয়া আছে, কি এরোশন, তারপর ট্রান্সপোর্টেশন এবং ডিপোজিশন। আমরা দেখবো যে রিভার কোন পার্টের মধ্যে বেশি ইরোশন করে এবং কোন পার্টের মধ্যে ডিপোজিশন করে এবং কিভাবে একটি রিভার ট্রান্সপোর্ট করে সেডিমেন্টস। ঠিক আছে, তো প্রথম পার্টের মধ্যে আমরা ইরোশন পার্টটি বুঝে নিই। তো এখানে আমরা দেখব যে রিভার যখন আমাদের হাইল্যান্ড থেকে, দ্যাট মিন্স যখন যে কোনো হাই মাউন্টেন থেকে নিচে নেমে এসে তখন যে কোনো আমাদের নদীর অনেক স্পিড থাকে। ঠিক আছে, যেহেতু হাই এরিয়ার থেকে আসছে তো অনেক স্পিড থাকবে। তো এই হাই এরিয়ার মধ্যে কি করবে, অনেক ইরোশন করে সেডিমেন্টগুলো আমাদের বেসিনে নিয়ে আসবে, দ্যাট মিন্স প্লেন্স এরিয়ার মধ্যে নিয়ে আসবে। যদি আমরা এই ম্যাপটি দেখি, এই ম্যাপটি কি ব্রহ্মপুত্র নদীর ডাইরেকশন পাথ দেওয়া আছে, যেটি একটি গ্লেশিয়ার থেকে অরিজিনেট হয়ে চায়না থেকে আমাদের কি ইন্ডিয়ার মধ্যে এন্টার করে এবং বাংলাদেশের থ্রু বে অফ বেঙ্গলের মধ্যে কি করে যায়, মিলে যায়। ঠিক আছে, তারপর যদি আমরা আমাদের গঙ্গা রিভার দেখি, গঙ্গা রিভার একটি গ্লেশিয়ার, গঙ্গোত্রী গ্লেশিয়ার, সেখান থেকে অরিজিনেট হয়ে এগেন এটিও বে অফ বেঙ্গলে এসে মিলে যায়। ঠিক আছে, তো মোস্ট অফ দি যে আমাদের এই রিভার থাকে, যখন আমাদের রেইনফলের সিজন থাকে তখন আমরা কি জানি, রেইনফলের সিজন দ্যাট মিনস সামার সিজনের টাইমে কি হয়, নদীর ওয়াটার ফ্লো অনেক বেশি হয়ে যায়। তো যার কারণে নদীর যে ইরোজিভ পাওয়ারটি এটি অনেক ইনক্রিজ হয়ে যায়। ঠিক আছে, তো নদীর যে বেসিন সারফেস আছে সেগুলির স্ট্রাকচার কীরকম থাকবে সেটি কার উপর ডিপেন্ড করে, যে নদীর ইরোজিভ পাওয়ার কতটুকু বেশি ইরোশন করতে পারে। ঠিক আছে, বা এই যে পাথর যেগুলো ইরোশন করে এগুলো কতটুকু হার্ড রক না সফট রক, এগুলোর উপরেও আমাদের নদীর ইরোশন ক্যাপাসিটি ডিপেন্ড করে এবং কতটুকু ওয়াটার ফ্লো করছে এইগুলোর উপরে আমাদের নদীর ইরোশন ক্যাপাসিটি ডিপেন্ড করে। বেশি যদি ওয়াটার ফ্লো হয়, দ্যাট মিন্স বেশি অ্যামাউন্ট অফ ওয়াটার যদি হয় তখন বেশি ইরোশন করবে। ঠিক আছে, তো আমরা যেগুলো রিভার চ্যানেল থাকে, রিভার চ্যানেল দ্যাট মিন্স যে পাথের থ্রু আমাদের রিভার ফ্লো করে, এই রিভার চ্যানেলের মধ্যে আমরা ইরোশন সবথেকে বেশি দেখতে পারি। যে পাথের থ্রু যে কোনো একটি রিভার ফ্লো করে আসে সেই পাথের মধ্যে আমাদের
অনেক বেশি কি দেখতে পারি, ইরোশন দেখতে পারি। তো যে কোনো রিভারের অনেক এলঙ্গেটেড পার্ট থাকে, অনেক লেন্দি পার্ট থাকে যেখানে অরিজিনেট হয় এবং এন্ডিংয়ে যেখানে এসে সমুদ্রের সাথে মিলে, এটাকে আমরা বলি মাউথ, ঠিক আছে। তো যখন যে কোনো নদী তার পাতের থ্রু ফ্লো হয়ে আসে, তখন অনেকগুলো স্যান্ড পেবেলস তার সাথে নিয়ে আসে, অনেকগুলো সেডিমেন্ট অ্যাকোয়ার করে নিয়ে আসে, এবং যখন প্লেন সার্ফেসের মধ্যে আসে তখন কি করে, এইগুলো ধীরে ধীরে আমাদের ডিপোজিট করতে থাকে, ঠিক আছে। নদী যখন মাউন্টেন রিজন থেকে মিন্স হাইল্যান্ড থেকে কি আসে, নিচের দিকে আসে, তখন আমরা জানি হাই ভেলোসিটির মধ্যে এগুলো আসবে, ঠিক আছে। এবং ধীরে ধীরে যখন প্লেন্স এরিয়ার মধ্যে এন্টার করবে, তখন এগুলোর কি এই যে ভেলোসিটিটা কী করবে, ডিক্রিজ করে যাবে। এখন ভেলোসিটি যদি ডিক্রিজ হয়ে যায় তো সেডিমেন্টগুলো ক্যারি করতে পারবে না, তো সেডিমেন্টগুলো ক্যারি না করতে পারলে এগুলো কি হবে, এগুলো এই প্লেন্সের মধ্যে এগুলো ডিপোজিট করে থাকবে। আমরা জানি যখন হাইল্যান্ড যে কোনো উঁচু এরিয়া যদি থাকে, তাহলে সেই জায়গা থেকে যে কোনো জিনিসের অনেক হাই স্পিডে নিচে নামবে। যদি প্লেন এরিয়া এসে যায় তখন তো স্পিড অল্প কমে যাবে। তো দ্যাটস ওয়াই এখানে যেগুলো সেডিমেন্ট নদী ক্যারি করে নিয়ে আসছে, তো সেগুলো কি এখন আর এগুলো ডিপোজিট করতে হবে, বিকজ স্পিডটা ওর স্লো হয়ে গেছে। তো দেখো, যখন আমাদের মাউন্টেন এরিয়া থেকে যে কোনো নদী আমাদের নিচে নেমে আসে, তখন তো অনেক স্পিডে আসে, যার কারণে ও নদীর ডাউনওয়ার্ড ডাইরেকশনে ইরোশন বেশি করে। দ্যাট মিন্স যেগুলো হাইল্যান্ড থাকে এগুলো অনেক ডিপ হয় যদি তোমরা দেখো, কিন্তু সাইডের দিকে অত আমাদের ব্রেথটা অত বেশি হয় না, ঠিক আছে, বাট ডিপ অনেক বেশি হয়, ঠিক আছে। তার কারণ কি, বিকজ ডাউনওয়ার্ড ডাইরেকশনে অনেক বেশি ইরোশন করে নিয়ে আসে। কিন্তু যখন আমাদের নদী প্লেন্স এরিয়ার মধ্যে এন্টার করে, প্লেন্স এরিয়ার মধ্যে এন্টার করার পর নদীর স্পিডটা স্লো হয়ে যায়, যার কারণে এখানে অনেক ডিপোজিশন করে ফেলে। যে কোনো নদী যখন হাইল্যান্ড থেকে নিচে নেমে আসবে তখন এখানে অনেক ডিপোজিশন করে ফেলে, যার কারণে এখন আর নদী আর ডাউনওয়ার্ড ডাইরেকশনে ইরোশন করতে পারবে না। তো দ্যাটস ওয়াই এগুলো ল্যাটারাল কাটিং শুরু করে। ল্যাটারাল কাটিং দ্যাট মিন্স নদীর যে নর্মাল যেটা পাথ সেটা বড় করতে থাকে সাইড কাটিংয়ের থ্রু। তো এটাকেই আমরা কি বলি, এটাকেই আমরা বলি ল্যাটারাল ইরোশন, ঠিক আছে। যখন নদী তার সাইডওয়ার্ড ডাইরেকশন ব্রেথ ইনক্রিজ করতে থাকে তখন আমরা বলি সেটাকে ল্যাটারাল ইরোশন, ঠিক আছে। তো যখন আমরা কি বলেছি, যখন নদী প্লেন্স এরিয়ার মধ্যে আসে তখন এইগুলো জিগজ্যাগ ফরমেশনে চলতে থাকে, ল্যাটারাল ইরোশন যখন করে জিগজ্যাগ ফরমেশনে চলতে থাকে। আর এই জিগজ্যাগ ফরমেশনকেই আমরা কি বলি, মেন্ডারিং কোর্স। যেমন এই দেখতে পাচ্ছ ছবিতে কিভাবে এখানে নদীটি জিগজ্যাগ ফরমেশনে চলে আসছে, ঠিক আছে। যা মোস্ট অফ দি নদী এভাবেই জিগজ্যাগ ফরমেশনে চলে আসে, ল্যাটারাল ইরোশন করে। এটাকেই আমরা বলি মেন্ডারিং কোর্স, ওকে। তো যখন নদী সামার সিজনে কি করবে, ফ্লো করবে, তখন নদীতে অনেক হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার থাকবে। তখন তো নর্মালি কি, এই যে যখন উইন্টার সিজন থাকবে তখন কি করবে, ল্যাটারাল ইরোশন করে এরকম চলে আসবে, ঠিক আছে, তোমরা বুঝবে। তো এখানে ল্যাটারাল ইরোশন যখন করবে তখন তো এরকম জিগজ্যাগ ফরমেশন করে মেন্ডারিং কোর্সের ফরমেশন করবে। কিন্তু যখন সামার সিজনে অনেক বেশি অ্যামাউন্ট অফ ওয়াটার নদীতে ফ্লো করবে, তখন নদী কি চাইবে, যে ও একদম স্ট্রেট ডাইরেকশনে চলতে তো বিকজ এত বেন্ডিং করলে নদীর যে একটি স্পিড, এটি স্পিডটা কন্ট্রোল করতে হবে। তো স্পিডের জন্য এগুলো একদম স্ট্রেট ডাইরেকশনে মোস্ট অফ দি চলতে থাকে, যার কারণে এই যে আমাদের সাইডের ডাইরেকশনে নদীর ফ্লোটি ব্যান্ড হয়ে গেছে, এই ডাইরেকশনে নদী কি করছে না, ফ্লো করছে না সামার সিজনে। তো এই যে ডাইরেকশনে আমাদের নদী ফ্লো করছে না, তো এখানে আমাদের হর্ষ লেকের, অক্সবো লেকের ফরমেশন হয়ে যায়। কি ফরমেশন হয়ে যায়, হর্ষ লেক বা অক্সবো লেক আমরা বলতে পারি, অক্সবো লেক বা হর্ষ লেক। এটিকে হর্ষ লেক কেন বলা হয়, এই যদি ছবিটা দেখো এটি কি লাগছে, এটি একটি ঘোড়ার পাও লাগছে না, তো দ্যাটস ওয়াই এটিকে বলে হর্ষ লেক, ঠিক আছে। এটি হর্ষ লেকের ফরমেশন করে। তো এই হর্ষ লেকের ফরমেশন করার বেনিফিট কি, দেখো এই হর্ষ লেকের যে ফরমেশন হয়, এই ফরমেশনের কারণে আমাদের ডিফারেন্ট টাইপের বিলের ফরমেশন হয়। এই যে আমরা জানি আমাদের রাতা বিল, শন বিল, দীপর বিল, এগুলো কিভাবে ফর্ম হয়েছে, যখন আমাদের নদী তার নর্মাল ফ্লো করছিল তখন তো ঠিক ছিল, বাট যখন আমাদের নদী সামার সিজনে হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটারের কারণে যখন তার নর্মাল ফ্লো থেকে ডিফারেন্ট একটি রাস্তা বা ডিফারেন্ট একটি ফ্লোতে চলে যায়, তখন আমাদের এই ধরনের ফরমেশন হয়ে যায়, যেরকম আমাদের এই যে দীপর বিল বলি, ডিফারেন্ট টাইপের লেক। তো এখানে এটির বেনিফিটও আছে, যখন সামার সিজনে এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার নদীর মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার স্টোর হয়ে যায়, যার কারণে ফ্লাডের সিচুয়েশন হয়। তো এই ফ্লাডের সিচুয়েশনে কিছু ওয়াটার স্টোর করতে বা ফ্লাড প্রবলেম রিলেটেড যে প্রবলেম আছে এগুলো আমাদের দূর করতে এইগুলো বিল হেল্প করে, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখব যে নদী কিভাবে তার সেডিমেন্টসগুলো ক্যারি করে তার মাউথ পর্যন্ত নিয়ে যায় বা কোথায় কোথায় ডিপোজিশন করে এবং কিভাবে ট্রান্সপোর্টেশন করে। তো আমরা যদি দেখি, নদী তিনটি স্টেটে তার মিন্স ডিফারেন্ট ওয়েতে আমাদের নদী তার সেডিমেন্টগুলো ক্যারি করে। কিছু আমাদের ডিজলভ স্টেটের মধ্যে করে, কিছু সাসপেন্ডেড স্টেটের মধ্যে এবং কিছু রোলিং স্টেটের মধ্যে। তো এগুলো আমরা বুঝবো। কিছু কিছু যেমন আমাদের সল্ট আছে, সয়েল আছে, এগুলো ডিজলভ স্টেটে দ্যাট মিন্স জলের সাথে ভালোভাবে মিশে যায়। এবং কিছু আছে যেমন ছোটো ছোটো পার্টিকেল, টাইনি পার্টিকেল, স্যান্ড, মাড অর সিল্ট, এগুলো কী করে সাসপেন্ডেড ফর্মে, দ্যাট মিন্স ভালোভাবে মিশে না, বাট এগুলো
ট্রাভেল করতে থাকে জলের সাথে, এবং কিছু কিছু বড় বড় যেগুলো পার্টিকেল এগুলো রোল করতে করতে মিনস জলের যে স্পিড এর কারণে নদীর নিচে কি করে রোল করতে করতে আগে যেতে থাকে। ঠিক আছে, এইভাবে এই তিনটি ধরনের আমাদের সেডিমেন্টসগুলো কি হয়ে যায়, ফ্লো করে। ঠিক আছে, তো যার কারণে আমাদের কি হয়, এই যে যখন আমাদের কি নদী প্লেন এরিয়াতে ট্রাভেল করে তখন আমাদের এই যে যেগুলো রোল করতে করতে চলতে থাকতো সেইগুলো আর চলতে পারে না, কারণ নদীর স্পিড কী হয়ে গেছে, স্লো হয়ে গেছে, যার কারণে এইগুলো রোলিং স্পিডে চলতে পারবে না। তো দ্যাটস ওয়াই সেখানে কি এগুলোর ডিপোজিশন শুরু হয়ে যায়, এবং ডিপোজিশন শুরু হয়ে যায়, ডিপোজিশনের কারণে আমরা ডিফারেন্ট ল্যান্ডস্কেপের ফরমেশন দেখতে পারবো। ঠিক আছে, তো আমরা দেখবো যে এই যে ওয়াটারফল, তো এই চ্যাপ্টারে তো ওয়াটারফলের মেনশন করেনি, বাট ফ্লাড প্লেন, তারপর স্যান্ডবার, ন্যাচারাল লিভি, ডেল্টা, এইগুলোর ফরমেশন বলেছে। বাট আরও অনেক কিছু ল্যান্ডস্কেপের ফরমেশন করে, যেমন এস্চুরিজের ফরমেশন করে, এবং আমি বলেছি ওয়াটারফল, এইগুলোরও ফরমেশন করে এই যে ডিপোজিশনের কারণে এবং নদীর ফ্লোর কারণে। তো এইগুলো আমরা একটি একটি করে দেখব। ঠিক আছে, তো প্রথম আমরা ফ্লাড প্লেন দেখি। ফ্লাড প্লেনের কীভাবে ফর্মেশন হয়। নর্মাল যখন আমাদের নদীর অ্যাকচুয়াল পাথ, যখন উইন্টার সিজন থাকবে, যখন রেইনফল হবে না, তখন তো নর্মাল এইভাবে ফ্লো করবে। কিন্তু যখন আমাদের কি হয়ে যাবে, সামার সিজন, যখন অনেক অধিক অ্যামাউন্টে হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার স্টোর হবে রেইনফলের কারণে, তখন কি হবে, নদী তার সাইডের দিকে এক্সপ্যান্ড করতে চাইবে। ঠিক আছে, সাইডের দিকে এক্সপ্যান্ড করতে চাইবে, যার কারণে নদীর যে অরিজিনাল যেটি ব্রেথ সেটি ইনক্রিজ হয়ে যাবে। অরিজিনাল ব্রেথ যেটি সেটি ইনক্রিজ হওয়ার কারণে কি হবে, এই যে জায়গা, এইগুলো জায়গাতে ওয়াটার ফ্লো হতে থাকবে, এবং যখন এই সামার সিজনটা শেষ হয়ে উইন্টার সিজন আসবে, তখন নদী তার অ্যাকচুয়াল ফ্লোতে আবার রিটার্ন হয়ে যাবে। দ্যাট মিনস অ্যাকচুয়াল যে ওর ব্রেথ ছিল বা ছিল এক্সপ্যান্ড করেছিল, সেটি সে মিনস ফার্দার ক্যারি করে নিয়ে যাবে। তো এই যে খালি জায়গা যেগুলি রয়ে গেছে, এই যে সামার সিজনে যেগুলোতে জল স্টোর হয়েছিল, তো এইগুলোতে কি হবে, এইগুলোতে এই যে সেডিমেন্টসগুলো ধীরে ধীরে ডিপোজিট হয়ে যাবে। তো এইগুলো অনেক মিনস ফার্টাইল সয়েল আমাদের হাইল্যান্ড থেকে ক্যারি করে নিয়ে আসে। দ্যাটস ওয়াই এগুলো অ্যালুভিয়াল সয়েলের ফর্মেশন করে, যার কারণে আমাদের এই যে এগ্রিকালচারের মধ্যে অনেক হেল্প হয়। এইগুলো অ্যালুভিয়াল প্লেন্সের ফর্মেশন করে, যার কারণে কি হয়, আমাদের কাল্টিভেশনের মধ্যে অনেক সুইটেবল এইগুলো ফ্লাড প্লেন্স। ঠিক আছে, যেমন আমরা ডিফারেন্ট রিভার এইগুলো ফ্লাড প্লেনের ফর্মেশন করে, যেমন আমাদের ব্রহ্মপুত্র, গঙ্গা, ইন্দাস, নাইল, অ্যামাজন। ঠিক আছে, তো নেক্সট যেটি আমরা দেখব সেটি হলো স্যান্ডবারের ফর্মেশন। স্যান্ডবার দ্যাট মিনস আমাদের নদী যখন ফ্লো করে তখন কিছু মিনস এই যে স্যান্ড এইগুলো ডিপোজিশন করে অনেক হাইল্যান্ডের ফর্মেশন করে। যেমন পিকচারে তোমরা দেখতে পাচ্ছ যে নদী যখন ফ্লো করছে তখন তার নদীর মিডিলে এইগুলো স্যান্ডের ডিপোজিশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইগুলো ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট শেপে, যখন উইন্টার সিজন থাকে তখন তো এইগুলো ডিপোজিট করে থাকে যখন কম অ্যামাউন্ট অফ ওয়াটার থাকে, কিন্তু যখন সামার সিজন এসে যায় তখন যখন জলের অ্যামাউন্ট বেড়ে যায় তখন কি হয়, এইগুলো ভেসে আবার চলে যায়। ঠিক আছে, তো কিছু কিছু যেমন আমাদের এই যে ব্রহ্মপুত্র আইল্যান্ডের, ব্রহ্মপুত্র রিভারের মধ্যে এই যে মাজুলি আইল্যান্ড, এগুলো কি, এগুলো স্যান্ডবারই অ্যাকচুয়ালি, এগুলো স্যান্ডবারের কারণেই এই ধরনের আইল্যান্ডের ফর্মেশন হয়েছে। ঠিক আছে, তো আমাদের ডিফারেন্ট রিভারে এই ধরনের স্যান্ডবারের ফর্মেশন করতে পারে, কিছু সাইডের মধ্যে করতে পারে, ওর আইদার নদীর মাঝখানে করতে পারে। তো কোনো সময় যদি অনেক বেশি অ্যামাউন্টে স্যান্ডের ডিপোজিশন হয়ে যায় তখন তো কিছু ওয়াইপ আউট হয় না, মিনস যখন হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার এসে যায় তখন তো ওয়াইপ আউট হয় না, বাট যখন যেগুলো জায়গাতে কম স্যান্ডবারের ডিপোজিশন হয় সেগুলো জায়গাতে ওয়াইপ আউট হয়ে যায় সেগুলো স্যান্ড আবার। ঠিক আছে, ল্যাটারাল ইরোশনের কারণেও হতে পারে, বা নদীর যে স্পিডটা যখন ইনক্রিজ হয়ে যায় তখন এগুলো ধুয়ে নিয়ে যায়। ঠিক আছে, তো নেক্সট যেটি আমরা ল্যান্ডস্কেপের ফর্মেশন দেখবো সেটি হলো ন্যাচারাল লিভি। ন্যাচারাল লিভি যখন এই যে নদী যখন নর্মাল ফ্লো করে, বাট যখন নদীর কি হয়, এই যে জল অ্যামাউন্টটা বেড়ে যায় তখন কি হয়, এই যে নদীর সাইডে কিছু এই যে বড় বড় পার্টিকেল ছিল, বড় বড় পাথরের রকের যে পার্টিকেল ছিল, এইগুলো আমাদের নদীর সাইডে কি হয়, এগুলো ডিপোজিশন হয়ে যায়, যার কারণে এই ধরনের হার্ড লেয়ার এর ফর্মেশন হয়ে যায়। যেমন এখানে দেখতে পাচ্ছ যখন আমাদের ফ্লাডের আগে কি ছিল এবং ফ্লাডের পরে এই ধরনের সাইডের মধ্যে কি ডিপোজিশন শুরু হয়ে গেছে, এবং যখন ফ্লাড শেষ হয়ে গেছে তখন এই ধরনের কি একটা শেপ ডেভেলপ হয়ে গেছে। তো এগুলো অনেক হার্ড, যেগুলো ফার্দার ফ্লাড কি করে, ফার্দার ফ্লাড যখন হয় তখন এগুলো ফ্লাড থেকে এই প্রোটেকশন করে। দ্যাট মিনস যখন ওভারফ্লো হয়ে যাবে তখন তো এগুলো আর প্রোটেকশন দেবে না, দ্যাট মিনস ওভারফ্লো হলে তো আর হবে না, বাট এগুলো হার্ড লেয়ারের ফর্মেশন করে দেয় নদীর সাইডের মধ্যে। তো এগুলোকে আমরা বলি ন্যাচারাল লিভি। ঠিক আছে, দেন আমরা কি দেখব, নেক্সট আমরা দেখব ডেল্টার ফর্মেশন। তো নদী যখন দেখো আমাদের হাইল্যান্ড থেকে নিচে নেমে আসে জিগজ্যাগ ফর্মেশন করে মেন্ডারিং কোর্সে, দেন যখন নদী তার মাউথ পোর্শনে চলে যায়, দ্যাট মিনস যেখানে সে ওশেন্সের সাথে মিশে যাবে, তখন নদীর যে স্পিড যেটি সেটি কি হবে, ডিক্রিজ হয়ে যাবে। প্রথমে ডান্স করে করে মেন্ডারিং কোর্সের ফর্মেশন করে করে
এসেছিল এবং এট দি এন্ড কি আমরা হয় তখন নদীর স্পিডটা স্লো হয়। দেখো সবার যখন ইয়াং এজে থাকে তখন তো অনেক জুস থাকে, দ্যাট মিনস অনেক নদীরও সেম অনেক স্পিড ছিল, বাট যখন মিডিল এজে এসে গেছে তখন ওর কি একটি জুসটা অল্প কমে গেছে। দ্যাট মিনস আমাদের প্লেন্সের মধ্যে যখন এসে যায় নদীর স্পিডটা অল্প কমে যায়। দেন এগেইন যখন মাউথ পোর্শনে চলে যায় তখন কি হয়, ওল্ড এজে চলে যায়, দ্যাট মিনস তখন ওর স্পিডটা আরও স্লো হয়ে যাবে। তো যখন স্পিড স্লো হয়ে যাবে তখন কি করবে, ওর যেগুলো সম্পত্তি আছে দ্যাট মিনস কি সেডিমেন্টসের ডিপোজিশন অনেক বেশি অ্যামাউন্টে এখানে করে ফেলবে নদীর যেগুলো মাউথ পোর্শনে। তো যখন নদীর মাউথ পোর্শনে অনেকগুলো সেডিমেন্টের ডিপোজিশন করে দেবে তখন কি হবে, নদী ডিস্ট্রিবিউট হয়ে যাবে। দ্যাট মিনস আমরা এই যে নদীগুলো আলাদা আলাদা ডাইরেকশনে ফ্লো করতে থাকবে। তো এটাকেই আমরা বলি বেসিক্যালি ডেল্টা। দ্যাট মিনস ডেল্টা কেন বলি, বিকজ এটি একটি ট্রায়াঙ্গেল, যেটিকে গ্রিক ভাষায় বলে ডেল্টা, বা আসামিজ ভাষায় বা বাংলা ভাষায় বলতে পারি বড স্ট্রাকচার, আমরা বলতে পারি বড স্ট্রাকচার। তো এই ধরনের ফরমেশন করে যেটাকে আমরা বলি ডেল্টা। যেমন আমাদের এই যে দেখতে পাচ্ছ গঙ্গা, আমাদের গঙ্গা রিভারটা ডেল্টা ফর্মেশন করছে। তারপর এখানে দেখছো এই যে নাইল রিভারের ডেল্টা ফর্মেশন। তো এই যে ডেল্টা ফর্ম হয় এগুলো অনেক সেডিমেন্ট ডিপোজিট করে, তো যার কারণে এইগুলো জায়গায় অনেক মিনস ফার্টাইল এরিয়া থাকে। তো যেমন আমাদের সুন্দরবন ডেল্টা কিন্তু ফার্টাইল ল্যান্ডটা ইউজ করা যায় না, বিকজ এইগুলো জায়গায় কি হয় আমাদের ওশেন্স এসে মিলে যায়, যার কারণে কি হয় এই জায়গাগুলোর এরিয়াটা অল্প, ল্যান্ডটি অল্প সল্টি এরিয়া থাকে, সল্টি এরিয়ার কারণে খেতিবাড়ি ভালোভাবে হয় না। তো সুন্দরবন এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাইডে ডেল্টা আছে, এটি আমাদের গঙ্গা রিভারেরই ফর্মেশন। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই ছিল। আমরা নেক্সট পার্টের মধ্যে ওয়ার্কস অফ উইন্ডগুলো দেখব। ঠিক আছে, তো যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাবে।